হংকং, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ভারতীয় পণ্য নিষিদ্ধ করা হয়েছে। আমাদের দুঃখ লাগে যে আমাদের সরকার এখনো এই পণ্যগুলো নিয়ে গবেষণা করছে না। এই পণ্যগুলোকে সায়েন্স ল্যাবে পাঠান, সায়েন্স ল্যাবে পাঠিয়ে এগুলো গবেষণা করেন এর মধ্যে কি পরিমাণ গরুর গোবর এবং গোমূত্র আছে। এটাকে সিরিয়াসলি নিতে হবে যে গোবর এবং গোমূত্রকে আমরা ঘৃণা করি, আমরাকে নোংরা মনে করি। দুঃখের বিষয়, এগুলোকে ভারতীয়রা পবিত্রতা মনে করে খাবারের মধ্যে নির্দ্বিধায় এগুলো ছিটাই দিচ্ছে। আপনারা এই সকল গোবর এবং গোমূত্র মিশ্রিত খাবার খাবেন কিনা জিজ্ঞাসা করছি। আজকে থেকে আমরা নতুন মাত্রায় ভারতের পণ্য বর্জন এবং ভারতের আগ্রাসন বিষয়ক সচেতনতার জন্য আমরা ক্যাম্পেইন শুরু করব। আপনারা সেই ক্যাম্পেইনে থাকবেন নি সবাই? হাত তুলে থাকবেন নি সবাই? সবাই দেখি আমরা সবাই আমরা থাকবো। আমরা গোবর মিশ্রিত খাবার খাবো, আমরা গোমূত্র মিশ্রিত খাবার খাবো। এবং আরেকটা প্রতিবেদন এসেছে, এদের যে বাসি নোংরা পচা রুটিগুলো এগুলো ব্লেন্ডার করে গুঁড়া করে মশলার সঙ্গে মিশাচ্ছে। এটা এমন একটা জাতি যারা মানুষকে ক্যান্সার আক্রান্ত করছে এইভাবে, এবং ক্যান্সার আক্রান্ত করে করে নিজেরাই চিকিৎসা বাণিজ্য করছে, ক্যান্সারের চিকিৎসা করছে। আমরা যদি শুধু ইন্ডিয়ান এই সকল ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনাময় পণ্যগুলো বর্জন করি, আমরা ক্যান্সার থেকে এমনিতেই বাঁচে যাব।